সোহেলি আপনি জানেন যে গত ফেব্রুয়ারির শুরুর দিক থেকেই মূলত বাংলাদেশের পার্শ্ববর্তী যে রাখাইন রাজ্য রয়েছে মিয়ানমারের সেখানে যুদ্ধ চলছে এবং পরবর্তীতে আমরা সেখান থেকে বিভিন্ন সময় আমরা মিয়ানমার যে জান্তা বাহিনীর সদস্য এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পালিয়ে আসতে আমরা দেখেছিলাম। সর্বশেষ গত কয়েকদিন ধরে আমরা যেটি শুনে আসছি, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে রাখাইনের পাথানজা যে এলাকাটি রয়েছে সেখানে যুদ্ধ চলছে এবং সেখানকার যে সেনাঘাঁটি রয়েছে সেই সেনাঘাঁটি ইতিমধ্যেই আরাকান আর্মি দখল করে নিয়েছে। ফলে সেখানে থাকা প্রায় ৭৫ জনের মতো মিয়ানমার সেনাবাহিনী এবং জান্তা বাহিনীর সদস্য তারা নৌকা যুগে পালিয়ে শাহপরের দ্বীপে চলে আসে। পরবর্তীতে সেখানে তাদেরকে কোস্টগার্ডের নিয়ন্ত্রণে রাখা হয় এবং আমরা যেটি জানতে পেরেছি সেখান থেকেই মূলত সেদিন রাতে এবং সকালে ২ দফায় তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোস্টগার্ড, বিজিবি এবং অন্যান্য কোনো দপ্তরের পক্ষ থেকে মূলত সাংবাদিকদের সাথে কথা বলা হয়নি এবং আমরা স্থানীয়ভাবে বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন জনের সাথে নিশ্চিত হয়ে এই তথ্যগুলো সংগ্রহ করছি। এবং পাশাপাশি আপনি জানেন যে যখন শুরুতেই সংঘর্ষ বিরাজ করছিল এবং সেই সময় বাংলাদেশের পার্শ্ববর্তী বেশ কয়েকটা ক্যাম্প দখলের সময় সেখান থেকে শুরুর দিক থেকে একদম পাহাড় ঢল নেমেছিল সেনাবাহিনীর পালিয়ে আসার এবং শুরুতে ৩৩০ জনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আরও ২৮৮ জনকে পাঠানো হয়েছিল মিয়ানমারে এবং এরপরে তৃতীয় দফায় ১৩৪ জনকে পাঠানো হয়। সর্বশেষ আমরা যেটি জানি যে গত ৫ জুলাই মিয়ানমারের যে বাংলাদেশের যে সেন্ট মার্টিন রয়েছে সেই সেন্ট মার্টিনে ২ জন সেনা সদস্য সহ ৩৩ জনের মতো মিয়ানমারের নাগরিক তারা সেন্ট মার্টিনে পালিয়ে এসেছিল। সেখানে ৩১ জনের মতো ছিল রোহিঙ্গা, তাদেরকেও সেদিন আসলে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা এর আগে বিভিন্ন সময়ে যেটা আনুষ্ঠানিকভাবে তাদের সাথে চুক্তি করে সেখান থেকে প্রতিনিধি দল এসে তাদেরকে নিয়ে যেত, এখন কিন্তু আর সেটা হচ্ছে না। এখন যারাই এই পারে আসছে তাদেরকে সাথে সাথে ফেরত পাঠানো হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকেও ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে এসে ঘোষণা দিয়েছিলেন যে নতুন করে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, যদিও এর পরেও কয়েক দফায় কিন্তু ঢুকে যাচ্ছে এবং সর্বশেষ গত বৃহস্পতিবারও আরও ৭৫ জন ঢুকলো এবং তাদেরকে আমরা যেটি তথ্য পেয়েছি তাদেরকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিয়ানমারের বিজেপির সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।